প্রথমেই বলে দিই, এই যে ম্যাথসটা রয়েছে এই ম্যাথসটাকে সলভ করার দেয়ার আর মাল্টিপল ওয়েজ। আমি সেই পদ্ধতিটাই অবলম্বন করবো যেটা আমার মনে হয় যে সবচেয়ে সোজা হবে ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, ফার্স্ট আমার কোয়েশ্চেনটা পড়ে নিই বেসিক্যালি। তো বকুল একটি 4818 পাতার বই পড়তে শুরু করেছে। পরপর 3 দিন সে বইটি যথাক্রমে 24/73 অংশ পড়েছে, 34/219 অংশ পড়েছে এবং 23/146 অংশ পড়ে ফেলেছে। 24/73 পার্ট, 34/219 পার্ট আর 23/146 পার্টও পড়ে ফেলেছে। তাহলে বইটির কত অংশ পড়া বাকি, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। আচ্ছা, এবার তাহলে ফার্স্টে আমরা বার করি যে ও কতটুকু পড়েছে। আচ্ছা, ফ্র্যাকশনে বা ভগ্নাংশে আমরা জানি কি 1 মানে সম্পূর্ণ, তাই তো? 1 মানে কি সম্পূর্ণ। সুতরাং 1 ইকুয়ালস টু এখানে আমাদের তাহলে কত হবে 4818, ঠিক? আচ্ছা, তাহলে ও কতটুকু পড়ে ফেলেছে সেটা ফার্স্টে আমরা বের করি। তাহলে 24/73 ফার্স্ট দিন পড়েছে, রাইট, প্লাস 34/219 ও সেকেন্ড দিন পড়েছে, প্লাস 23/146 ও থার্ড দিন পড়েছে। এই সব কটার লসাগু করলে আলটিমেটলি কত আসে? 219, তার মানে 219 এটা 3, তার মানে 73 ইন্টু 3 ইন্টু 2। এই প্রসেসটা আমি তোমাদের একটু পরে শিখিয়ে দেবো এটা কি করে করতে হয়, অন্য একটা ভিডিওতে ডেফিনেটলি শেখাবো। কিন্তু এদের 3 দিনের যদি লসাগু করো, বেসিক্যালি যে প্রাইম মাল্টিপ্লিকেশনস গুলো আছে সেগুলো জাস্ট আমি লিখেছি। ওকে, সো 24কে করলে পরে 24 ইন্টু 6 আসবে বেসিক্যালি, রাইট? 24 ইন্টু 6 মানে 4 24 4, হাতে থাকলো 2, 6 দুগুণ 12 মানে 144, প্লাস 219 দেখো 73 ইন্টু 3 মানে হচ্ছে 219, তার মানে এটা জাস্ট 2 পড়ে থাকলো, 2 পড়ে থাকলো মানে 34 ইন্টু 68, প্লাস 73 ইন্টু 2 মানে 146, 23 ইন্টু 3 মানে হচ্ছে 9, এখানে 6 মানে 69। এবার এই সব কটাকে যোগ করলে আমাদের কত আসে আমরা দেখিনি। 120, তার মানে আর এখানে 17 মানে 137 প্লাস 144, 137 প্লাস 144 মানে হচ্ছে 138, আর এটা হচ্ছে 2, তার মানে 281/73 ইন্টু 3 ইন্টু 2, তার মানে এই অংশটাও টোটালি পড়ে ফেলেছে। এবার এটা অংশ, তার মানে টোটালটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? 281/73 ইন্টু 3 ইন্টু 2 মাল্টিপ্লাইড বাই 4818, কারণ কি এটা টোটাল পড়েছে, এটা টোটাল পড়েছে, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ বইয়ের পেজ। এটা অংশ, এটা টোটাল নাম্বার অফ বইয়ের পেজ। অর্থাৎ অংশটাকে দিয়ে যদি আমি টোটাল নাম্বার অফ বইয়ের পেজটাকে মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে আমার বেরিয়ে যাবে বেসিক্যালি যে কতগুলো পেজ ওর পড়া হয়েছে, রাইট? তাহলে এটাকে কি এখন কি করলে তাহলে অ্যান্সারটা বের করা যাবে? 2 দিয়ে আমরা ফার্স্টে এলিমিনেট করি, 2409। ওকে, আচ্ছা, তারপরে 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 803, রাইট? এবার 73 দিয়ে এটাকে কি করা যায় চেক করে দেখো যে করা যায়। 73 1 যা 73, তারপরে 3 এর জন্য 7 পড়ে থাকে, আবার 11 আসবে। তার মানে আমাদের এখানে কতগুলো বই, কতটা পেজও পড়ে ফেলেছে? 281 মাল্টিপ্লাইড বাই 11, 281 মাল্টিপ্লাইড বাই 11 মানে হচ্ছে 281, তার মানে 1903, তার মানে ও টোটাল পড়ে ফেলেছে 3091 পেজেস। আচ্ছা, এটা একবার রিপিট করে দিই যে কি হলো। ওকে, ফার্স্টে বকুল 4818 পাতার একটি বইয়ের 24/73, 34/219 এবং 23/146 অংশ পড়ে ফেলেছে। তো আমরা ফার্স্টে অংশগুলোকে যোগ করেছি। ফার্স্টে আমরা কি করেছি? অংশগুলোকে যোগ করেছি। আমি লেজার পয়েন্টটা করছি, এখানে আমরা কি করেছি? অংশগুলোকে যোগ করেছি। অংশগুলোকে যোগ করে আমরা কিছু একটা ভ্যালু পেয়েছি, 281/73 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2। ওকে, এখানে আমরা অত মাতামাতি করতে যাইনি, কারণ কি আমাদের ক্যালকুলেশন পরে করতেই হবে। তার মানে এতটা অংশ পড়েছে, এতটা অংশ পড়েছে। টোটাল নাম্বার অফ বইয়ের পেজ কত ছিল? 4818। তার মানে এই অংশটাকে আমরা 4818 দিয়ে গুণ করেছি, 4818 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 3091 পেজেস। তার মানে এতটা পড়ে ফেলেছে, রাইট? তার মানে এতটা এখন পড়ে ফেলেছে। তাহলে কতটা বাকি? 4818 মাইনাস 3091 করে দিলেই আমরা বেরিয়ে যাবে
যে কোনটা বাকি। এখানে কিছু করতে হবে না, 1 থেকে 8 বাদ দিলে কত থাকে? 7 থাকে। এখানে একমাত্র একটা নাম্বারই রয়েছে যেটা 7 দিয়ে এন্ড, সুতরাং এ ইজ দি কারেক্ট অ্যান্সার। সুতরাং এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এটা আমি যেহেতু প্রচুর এক্সপ্লেনেশন দিলাম যার জন্য এত বড় লাগলো, কিন্তু ইটস নট দ্যাট বিগ। যদি তোমরা হাতে করো খুব কম সময় লাগবে। আমি বলবো ফ্র্যাকশনের ম্যাথসে গুণগুলো করার দরকার নেই, গুণগুলো যেমন আছে প্রাইম ফ্যাক্টরে ওরকম ছেড়ে দাও। যখন কাটাকাটি করার হবে বা এলিমিনেট করার হবে তখন আপনি ওটা কেটে চলে আসবে। ঠিক আছে? ওকে, কোনো ডাউট থাকলে নিচে কমেন্টে জিজ্ঞেস করো।